হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ এগেন। আজকে অনেক দিন পরে আমি ব্লগ নিয়ে এসেছি, মর্নিং ব্লগ নিয়ে এসেছি 9ই আগস্ট আজকে। আর সকালবেলা ছেলেকে স্কুল থেকে দিয়ে এসেই একটু ছাদে উঠে দেখছি যে আগের দিন বৃষ্টি হওয়াতে আকাশটা খুব সুন্দর লাগছে। জেনারেলি আমার মতো কোন পাবলিক আছে বলুন যে সকালবেলায় কাজকর্ম না করে এইভাবে ফোন নিয়ে আকাশের ছবি তুলছে? আসলে একার সংসার তো ফাঁকিবাজি মেরেই সংসার করা যায়। তাও যে আমি ছেলে আর বরকে যে ঠিকঠাক টাইমে খেতে দিই এবং তাদেরকে সব কিছু ঠিকঠাক টাইমে করে দিতে পারি, এটাই অনেক বড় কথা। না হলে প্রকৃত সংসার বলতে যেটা বোঝায় সেটা তো আর আমি করতে পারি না। আর সংসার করতে গেলে অনেক যোগ্যতাও লাগে, তো সেটাও আমার মধ্যে নেই। তাই আমি একটু শুয়ে বসে কাটিয়ে দিতেই ভালোবাসি। আর আজকে যেহেতু হাজব্যান্ডের অফিসে লাঞ্চ করার আমার কোনো ঝামেলা নেই, তাই আমার তো ফাঁকি মারতে খুব মজা। তাই ওর জন্য শুধু ব্রেকফাস্ট বানিয়েছি, ম্যাগি আর একটু ডিম ভাজা, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো কম কম রান্না যত করা যায় ততই ভালো হয় আমার পক্ষে, কারণ আমি একদম রান্নাবান্না ভালো করে করতে পারি না এবং করতে চাইও না। তার কারণ হচ্ছে ফাঁকিবাজি মেরে কাটাবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তো সেই জন্য একটু আগে আমি গরম জল তো খেয়েই নিই সকালবেলা, আর ওর জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্ট তো ওকে করবো, আজকে ওর অফিসের মিটিং আছে তাই জন্যে তাড়াতাড়ি বেরোবে, সেই কারণে আমিও রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর আমার জন্য একটু বানিয়ে নিয়েছি প্যানকেক। এদিকে ছেলের জন্য সবজি তরকারি করে নিয়েছি। আর সকালে ঝাড় দেওয়া হয়ে গিয়েছিলো, তার ফাঁকে একটুখানি ঘরটা মুছে নিলাম। যদিও আমি সেরকমভাবে অত পরিষ্কার পরিচ্ছন্ন করি না রেগুলার, তবুও আজকে ও অফিস যাওয়ার আগেই করে নিয়েছি। তো জেনারেলি ও 8:30টায় বেরিয়ে গেছে, আর আমিও এদিকে আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তারপরে একটু ছোলার ডাল বানিয়ে নিয়েছি। আসলে আজকে সেরকম কিছু করিনি, বিকেলবেলায় যদি লুচি বা পরোটা করি তাহলে এই ছোলার ডালটা দিয়ে খাওয়া যাবে, সেই জন্যই ছোলার ডালটা আজকে করেছি। আর জেনারেলি আমি অত রান্নাবান্নায় পটু নই, আর অত টেস্টি রান্নাবান্না করতেও পারি না, সব কিছু ঠিকঠাকভাবে দিতেও পারি না, করতেও পারি না। তাই জন্য আমার অত খাবার টেস্টিও হয় না। তবুও ছেলে আর বর অগত্যা অপারক, তাদেরকে তো খেতেই হয়, কিছু করার নেই। তবুও যে আমি এইটুকু করে দিচ্ছি এটাই আমার কাছে অনেক। না হলে তো আমি যে এত তাড়াতাড়ি টাইমের মধ্যে হাজব্যান্ডকে ছেলেকে খাইয়ে স্কুলে বা অফিসে পাঠাতে পারবো, এটাই আমার কাছে বড় ব্যাপার ছিল। এটাই আমি করতে পারবো কি না জানা ছিল না। তো আজকে যেহেতু রান্না কম, তাই জন্যে আমি রান্নাঘরটা কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করব বলে ঠিক করেছি। জেনারেলি আমি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, তবু একটা দিন টাইম পেয়েছি। আর সবসময় এরকম শুয়ে বসে ফাঁকি মেরে কাটাই বলে আর সবসময় রোজ দিন পরিষ্কার করা হয় না। তাই আজকে একটু কাবার্ডগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর অনেক দিন ধরেই তেলকালি পড়েছে, সেই জন্য একটু পরিষ্কার করা তো অবশ্যই দরকার। এদিকে করতে করতে আজকে আমার অনেক লেটও হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে রোদটাও ভালো উঠেছে, তাই জন্য আজকে বৃষ্টির সম্ভাবনাটা কম আজকে সারাদিনে, সেই কারণে আমার জামা কাপড়ও প্রচুর কাচা বাকি রয়েছে। তো এখন বাজে তো 9টা, তাই এদিকে আমি মোটামুটি মশলাগুলো একটু ঢেলে রেখেছি। আর ইচ্ছা আছে আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে একটু ঘুমাবো, কেননা আমি আসলে এতটাই ঘুম কাতুরে যে সারাক্ষণ ঘুমোতে পারলেই বাঁচি। আমার কোনো কাজেরই ঠিক থাকে না যে কখন কোথায় কি কাজ রেখে দিয়েছি, না করেই ছেলেকে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, ফাঁকিবাজি মেরে রান্না করি, কি করব বলুন। একার সংসারে ফাঁকিবাজি মেরেই কাজ করে সবাই। তো আমিও এবার একটু ইস্ত্রি কিছু ফোল্ড করা কাপড় বাকি ছিল, সেগুলো 9:30টার মধ্যে করে অবশেষে আমি যেতে পারলাম বাথরুমে। এদিকে অনেক জামা কাপড় কাচা ছিল, কেচে টেচে স্নান করে বেরিয়েছি। রোদটা ভালোই উঠেছে আজকে, তাই জন্য ভালোই লাগছিল আজকের দিনটা, খুব সুন্দর। আগের দিন বৃহস্পতিবারের পুজোর সমস্ত ফুল গুলো কলা এগুলো সব ফেলে দিয়ে নতুন করে পরিষ্কার করে আবার পুজো করছি। পুজোটা করে নিয়েছি, কারণ ছেলে বাড়িতে আসার আগেই আমি পুজোটা করে নিই, কারণ ও স্কুল থেকে আসার পরে এত বিরক্ত করে যে আমার আর ভালোভাবে পুজো করা হয় না। তো এইটুকু টাইমে একটু পুজো করতে বসলাম, শান্ত মনে পুজো করা হয়ে গিয়েছিল। আর পুজো করে এবার ভাবছি যে হাতে তো এখন টাইম আছে, তাই জন্য একটু ঘুমিয়ে নেব। কারণ ঘুম কাতুরে মানুষেরা তো যখনই সুযোগ পায় তখনই ঘুমিয়ে পড়ে। আর আমিও সেরকম, আসলে পারফেক্ট না হলে এরকমই হয়। আর আমি পারফেক্ট কোনো দিনই ছিলাম না, কিন্তু এটাই অবাক বিষয় যে আমি পারফেক্ট নই, কিন্তু তবুও আমাকে লোকে কেন এত নকল করে বেড়ায় আমি বুঝে পাই না। আমার লাইফস্টাইল, আমার স্টাইল, আমার জিনিস, আমার সব কিছু দেখে লোকে নকল করতে চায়, আমার পেছনে বদনাম করবে, আবার আমারই নকল করবে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? তো চা নিয়ে বসেছি, একটু রং তুলি নিয়ে বসেছি, ভাবছি করব কি করব না, আসলে ঘুম পাচ্ছে বড্ড।
আসলে আমার মতো ঘুমকাতুরে লোকেরা সকালবেলায় উঠে ছেলেকে স্কুল পাঠায়, বরের জন্য একটু ব্রেকফাস্ট করতে হয়, এই করতে করতেই আমার দম শেষ হয়ে যায় সারাদিনে। তারপরে আর আমি কিছু করে উঠতে পারি না। যাই হোক, ঘুমাবো ঠিক করেছি এবং একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপরে হঠাৎ মনে পড়লো, আরে ছেলেকে তো আনতে যেতে হবে, তার জন্য তো রেডি হতেই হবে। তাই একটু আঁকিবুকি করে ছেলেকে আনতে যাব বলে রেডি হয়ে নিলাম। জেনারেলি ওর 11টায় ছুটি হয়, তো আমি একটু আগেই যাই, 10 মিনিট 5 মিনিট আগেই যাই। তো যাই হোক, ঘুমের মধ্যেও যে আমার মনে ছিল যে ছেলেকে আনতে হবে, এটাই বড় ব্যাপার। তো 11টার সময় ছেলেকে আনতে গেছি, আর ও রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক কিছু বায়না করে, কিন্তু জেনারেলি ওকে আমি কিছু দিই না। আর আজকে বড্ড রোদ ছিল, তাই ছাতা নিয়ে আজকেও হেঁটে হেঁটে এসেছে। আর বাড়িতে আসার পরেও অনেক কিছু রিকোয়ারমেন্টস থাকে, এটা চাই ওটা চাই। তো প্রথমে ড্রেস না খুলেই ও জুস খাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, পেন্সিল কালার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো জুস টুস খাওয়া হয়ে যাবার পরে একটু রেস্ট দিয়ে তবেই ওকে আমি স্নান করাই। স্নান করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। 12:30 ইজ নট লেট সো এই যে 12:30টার মধ্যে যে আমি ওকে স্নান টান করিয়ে দিতে পারি, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। নাহলে আমার মতো এরকম মানে লেজি এবং ঘুমকাতুরে মানুষরা ঠিকঠাক টাইমে যে ছেলেকে খাওয়াতে পারছে, এটাই বড় ব্যাপার। ভীষণ চিন্তার বিষয় এটা। যাই হোক, আমাদের তো 1:30টার মধ্যে খাওয়া টাওয়া হয়ে গিয়েছে। তো আশা করি আজকে আমি অনেক দিন পরে ব্লগ বানিয়েছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।